Action!
मेडिकल मेडिकल गला সবাই সাইলেন্ট ও আচ্ছা বুঝি রাখা যায় বাইক নেবেন ডিপ্লোমা ইন নার্সিং বাইক দিলা যাবো আপনারা রাতের বেলা কেন নামছে হঠাৎ করে কেন আপনাদের আন্দোলন তো চলমান কিন্তু হঠাৎ করে এখন কেন নামছে আপনারা জানেন আমাদের আন্দোলন চলমান কিন্তু আজকে ঢাকা মহাসমাবেশে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা ঢাকায় আজকে আন্দোলন করে শাহবাগে কর্মসূচি পালন করে কিন্তু ওই কর্মসূচি পালন অবস্থায় আমাদের ভাই বোনদের গায়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়েছে আমাদের ভাই বোনদের গায়ে লাঠিচার্জ করেছে এখন অনেক স্টুডেন্ট আইসিইউতে ভর্তি অনেক স্টুডেন্ট আছে হাসপাতালে ভর্তি অনেক স্টুডেন্ট হাত ভেঙেছে পা ভেঙেছে অনেকের মাথা ফেটে গেছে কেন আমরা তো আমাদের অধিকার নিয়ে নামছিলাম ভাই সরকার কি করছে সরকার তো চোখে পট্টি দিয়া তারা এসি রুমে ঘুমাইতেছে কিন্তু আমরা যে রাস্তা সারা দিন আন্দোলন করলাম রাত হয়ে গেছে আমরা আন্দোলন করতেছি এখন হঠাৎ করে শুনলাম যে আমাদের ভাইদের রক্ত ঝরানো হয়েছে বোনদেরকে নির্বিচারে মারা হয়েছে কেন মারা হলো প্রশাসনের জবাব দিতে হবে এবং আমাদের দাবি তো অযৌক্তিক না ভাই যদি আমাদের দাবি অযৌক্তিক হয় তারা আমাদেরকে প্রমাণ করে দিক যে আমাদের দাবি অযৌক্তিক তাহলে আমরা চলে যাবো তারা আমাদের যৌক্তিক তাহলে তারা আমাদের যৌক্তিক দাবি মানছে না কেন তারা আমাদেরকে বারে বারে মুখে আশ্বস্ত করতেছে সেই 2017 সাল থেকে মুখে আশ্বস্ত করতে দিবে এখন আর আমরা মুখের কথা বিশ্বাসী নই আমরা শুধু বলেছিলাম আপনারা আমাদেরকে এখনই যে ডিগ্রি লাগবে সেটা তো না আপনারা শুধু লিখিত প্রজ্ঞাপন জারি করেন সেই লিখিত প্রজ্ঞাপন জারি করে দরকার বলে 1 বছর আপনারা সময় নেন কিন্তু তারা এটা দিতে রাজি নয় তার মানে কি তারা আমাদের দাবি মানবে না এর মধ্যে আজকে সচিবালয় থেকে বলা হয়েছে যে তারা আমাদের দাবি মানবে না কেন মানবে না আমরা জবাব চাই যতদিন না যাবত আমাদের দাবি মানা হয়েছে ততদিন আমরা কোনো ক্লাস ডিউটি ক্লিনিক্যাল প্র্যাকটিস কিছুই করব না এবং আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর ভাবে পালন করে যাব এখন আপনাদের যে যৌক্তিক যে আপনাদের আন্দোলন সেই আন্দোলনে আপনারা থাকা অবস্থায় প্রশাসনের যে হামলা করলো আপনার প্রশাসনের যে ইয়ে হলো হ্যাঁ এটাতে আপনারা কি অন্য কোনো কর্মসূচিতে যাবেন নাকি কি এ ব্যাপারে কি মানে যে আজকে যে প্রশাসন ইয়ে থেকে সব ক্যামেরার দিকে চাইবেন এটাতে কি যাচ্ছে চলমান আন্দোলনে যৌক্তিক আন্দোলনের মধ্যে যে প্রশাসনে দাবি মানার পরিবর্তে যে আরো হামলা করলো এটা কি যাচ্ছে দেখেন আমাদের আন্দোলনটা শুরু থেকেই কারো ভোগান্তির কারণ ছিল দীর্ঘ 8 মাস ধরে আমরা আন্দোলন করতেছি আমরা কারো ভোগান্তির কোনো ধরনের কারণ হয় নাই এমনকি আমরা যে আজকে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে দুপুর 1টা পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের ব্লকেট কর্মসূচিতে যাই নাই দুপুর 1টা পর্যন্ত বলা হয়েছে আমরা মিটিং করতেছি মিটিং এর পরে আপডেট দিব সেই যে 8 মাস ধরে আমাদের বারবার মিটিং করা হইতেছে আর একটাই আউটকাম থাকে আপনাদের দাবি যৌক্তিক আমরা দেখতেছি 8 মাস ধরে যদি আপনি যৌক্তিক দাবি বলেন তাহলে বাস্তবায়ন করতে সমস্যা কোথায় সমস্যা থাকে ওইটাই আপনি লিখিতভাবে দেখান আমাদের তো ওই ফিডব্যাকটাও দেওয়া হইতেছে তাহলে আমরা কোন আশ্বাসের ভিত্তিতে আপনাদের মুখে কথা বসে থাকবো যে হ্যাঁ আপনারা আমাদের যৌক্তিক বলতেছেন তাহলে আমাদের করে দেন যৌক্তিক আমরাও জানি যৌক্তিক আপনারাও জানেন যৌক্তিক তাহলে বাস্তবায়ন করতে সমস্যা কি আর সব থেকে বড় কথা হলো আজকের আন্দোলনের কি জন্য আমরা মানুষের সেবা দিই আমাদের হাত পা কেন ভাঙবে আমাদের আছে কে সেবা দিই আমাদের ভাই বোনেরা কেন আইসিইউ এই জবাবদিহি অবশ্যই প্রশাসনকে করতে হবে 6 ঘন্টা ওইখানে দাঁড়ানো ছিল 6 ঘন্টা ওইখানে ছেলেমেয়েরা কষ্ট করতেছে খাওয়া নাই দাওয়া নাই এই নিনষ্ট ভাই বোনদের উপর কেন হামলা করা হবে অবশ্যই আমরা প্রশাসনের কাছে জবাব চাই আমাদের যতক্ষণ না পর্যন্ত জবাব দেওয়া হবে সব বিভাগে কর্মসূচি চলবে বিক্ষোভ কর্মসূচি রাতেও চলবে আগামীকালকেও চলবে যতদিন সমাধান না আসছে বিক্ষোভ কর্মসূচি চলবে ওইখানে আমার ভাই বোনরা চলবে
স্টাফ ভাইয়া আপনাদেরকে এখন হাত জোড়ে ভাবে অনুরোধ করতেছি, আমরা 8 মাস ধরে কিছু করতে পারি না, আপনারা 8 ঘন্টা ডিউটি ক্লাস অফ করে রাখেন। 8 ঘন্টা যদি করেন 8 মিনিট লাগবে না আমাদের দাবি আদায়। আপনারা ডিপ্লোমা নার্স না, আপনারাও ডিপ্লোমা নার্স, আমরাও ডিপ্লোমা নার্স ভবিষ্যতে হব। আমাদের যদি মারা হয় তাহলে আপনারা বাকি রইলেন কই? আমরা সব স্টাফদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা এখন আমাদের পাশে দাঁড়ান, আমাদের দাবি আদায়ের জন্য আপনারা মাঠে নেমে আসুন। রংপুরের স্টাফদের দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। রংপুরের স্টাফরা যদি মাঠে নামতে পারে তাহলে বাকি নার্সদের নামতে সমস্যা কোথায়? চাকরির এত ভয় কেন? আমাদের কি সার্টিফিকেট যখন দেবে আমাদের ভয় নাই? আমাদেরও তো ফর্মেটিভের ভয় আছে, আমাদেরও তো এক্সামে ফেল দেওয়ার ভয় আছে। আমরা দাঁড়াচ্ছি না সামনে? চাকরির কেন ভয় থাকবে? এখন দেখেন, যেহেতু আমরা এখানে আছি, ওইখানে মধ্যে অসংখ্য মানুষ আহত, কারণ আমরা সবার সাথে কন্ট্যাক্টও করতে পারতেছি না। অনেকে আইসিইউ ভর্তি, অনেকে হাত ভেঙে গেছে, অনেকে পা ভেঙে গেছে, অনেকে আবার যারা নকল আছে ওরা আঘাতপ্রাপ্ত হয়ে বাসা চলে গেছে। অ্যাকচুয়ালি আমরা জানি না, কিন্তু শতাধিক অসংখ্য, কারণ ওখানে তো 1000+ মানুষ ছিল, 1000+ স্টুডেন্ট ছিল। কতজন আহত হয়েছে আপনি একটু সময়ের মধ্যে কিভাবে আপনি আপডেট দিতে পারবেন? কিন্তু এটা শুনে আমাদের অধিকাংশ স্টুডেন্টকে মারা হচ্ছে, অধিকাংশ স্টুডেন্টকে হাত পা যা ইচ্ছা তাই হবে। আমরা আবার বিক্ষোভ কর্মসূচি রাখবো, এখানে তো স্বল্প সংখ্যক মানুষ, যেহেতু রাত হয়ে গেছে আমাদের আজকে ব্লকেট কর্মসূচি থাকবে কেন্দ্র শহীদ। ওকে ধন্যবাদ।